দেখো মানে আমাকে ঘুম থেকে মশারির মধ্যে ঢুকে আগে তুলেছে যে ওকে এখন চুল বেঁধে দাও, তা এই দেখো মশারিটা চিরুনিটা দিয়ে মশারিটা ওখানে ছিদ্র করে দিয়েছে। এইরকম কেমন অশান্তি লাগে বলো। মানে এত দুষ্টু কার কার এ বাড়িতে এরকম দুষ্টু বাচ্চা আছে? আমার তো মানে খুব শান্ত বাচ্চা, এরকম শান্ত মোটামুটি হয় না। বলে মেয়েরা হচ্ছে কি নাকি শান্ত একটু কম, না ভালো শান্ত থাকে, আর ছেলেরা নাকি বিশাল দুরন্ত। কিন্তু আমার পাড়ায় কিন্তু রেকর্ড আছে, সবাই বলে এ কী করে মেয়ে হলো, সেটাই আর কি ভাবনা। এতটা দুষ্টু ভাবা যায় না। মানে মেয়ে হয়ে মানে শান্ত তো দূরের কথা, ওকে দেখে মনে হয় না, কিন্তু কথা কম বলে, কিন্তু হাত পা এত চালাতে পারে কি বলবো, মানে অতিষ্ঠ হয়ে যায় মাঝে মধ্যেই। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিসের জন্য একটু গুণও আছে, কারণ ওই যে গুণ থাকার জন্য তাই আমরা চুপ করে থাকি। আর বাচ্চাদের সঙ্গে তো কখনো মিসবিহেভ করতে নেই, ওকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু ও বোঝে না। এত দুষ্টু বন্ধুরা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তান্ডা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে বন্ধুরা। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি। প্রথমেই বলে রাখি বন্ধুরা, তোমরা যে যেখানে তোমার ব্লগটা দেখছি সবাইকে মানে সবাই ফুল টাইম ওয়াচ করো। আর আজকে একটা তোমাদের একটা খুশির খবর জানাবো। সেই খুশির খবরটা এই হচ্ছে, মানে খুব মানে খুশিরই খবর বললে চলে। মানে আমি একটা মানুষ, প্রতিটা মানুষের একটা স্বপ্ন আশা নিয়ে কোনো একটা কাজ শুরু করে। আমিও মানে প্রথম দিকে একটা শখেই করেছিলাম যে একটা কী জিনিস, একটা হট করে একটা মনে হলো একদিন, মানে এই তোমাদের আর কি বলি আর কি, মানে কোনো আমি আগে পড়ার আর কি রিলেটেড সমস্ত ভিডিও দেখতাম। তো হট করে দেখতে দেখতে একদিন একটা মানে এরকম মানে ব্লগ চ্যানেল চলে এসছে। তো সেটা দেখেছিলাম, দেখে মানে আমার মনের ভিতরে একটা ইচ্ছা জেগেছিলো, সেই সুপ্ত একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটাকে আমি জাগ্রতই করে ফেললাম, সুপ্ত ইচ্ছাটাকে। সেই চ্যানেলটা মানে পড়াশোনার রিলেটেড ওটা বাদ দিয়ে আমি মানে নিজে একটা বেশ খুলে ফেললাম চ্যানেল, শখ করে একটা মানে সুপ্ত আশাটাকে একদম জাগ্রত করার জন্য খুলেই ফেললাম। কিন্তু সেটা হচ্ছে গিয়ে এই যে সেই চ্যানেলটা হচ্ছে, এই যে চ্যানেল খুলে তো ফেলেছিলাম 2 বছর আগে, তার রেজাল্ট আমার এখন হাতে আনতে 2 বছরে কোনো কার্যকরী হয়নি। সেই মানে তখন আমি ভাবতাম ফোনের জন্য, ফোন হয়তো মানে খুব, তখন ফোনটা খুব একটা ভালো ছিল না, ওকে এমন একটা ছিল ফোন। মানে আগে আমি তো কখনো ভাবিনি আমি একটু কথা বলবো, আর আমি এখনও সেইভাবেই ফোনটা পরে এটা কিনেছি। তো মাঝে বন্ধও ছিল কিছুদিন, 4-5 মাস মতন বন্ধ ছিল, 3-4 মাস হয়তো হবে, মানে অত খেয়াল নেই। তো ফোনটা কেনার পর আবার কন্টিনিউ করার পরেও দেখো এই রেজাল্ট। আর এই সুখে খবর বললাম না, খুশির খবর এই হচ্ছে, আমি আজকে আবার দেখলাম, আমি তো জানো এখন মানে সময় পাই না বলে আমি বিকালের দিকেই এখন মানে মোটামুটি যারা ভিডিও দেখো বিকালের দিকেই আমি আজকে এখন ভিডিওটা মানে এডিট করে তারপরে ডাউনলোড করি, মানে করার চেষ্টা করি। কারণ সত্যি কথা বলতে এখন সময় পাই না। একটা মেয়ে ঘর বাইরে সামলে সমস্ত কিছু কাজ করা মানে একটু কষ্টেরই ব্যাপার। তারপর তারও তো শরীর আসে, বুঝতেই পারছো। মানে আর এখন কি বলো তো, একটা জিনিস তোমাদের শেয়ার করবে। এখন আমার বর মানে এই কদিন ধরে আমার মেয়ের হচ্ছে কি প্রোগ্রাম রয়েছে নাচের, তো ও নিয়ে যাওয়া করছে। তো বলছে কি আমি পারবো না এতক্ষণ বসে থাকতে 2.5-3 ঘন্টা। তা আমি তাহলে আমি রেগুলার করি, তাহলে তোমার তো মনে হতো কি যে কোনো কাজই করি না, খালি খাই আর ঘুমাই থাকি। তো আমি রেগুলার এই কাজগুলো করি, তাহলে আমার কতটা কষ্ট হয়। সেই জন্য যে জিনিসটা না করে তাদের সারা কাছে অতটা মূল্য থাকে না। দেখেছো তাহলে কত কষ্ট হয়। আর এটা হচ্ছে কি তোদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আর প্রচুর কাজ রয়েছে, মানে অফিসিয়াল টুকটাক কাজ রয়েছে, সেগুলো বলছি, সেগুলো আর করছে না। আমি যে আমারও কিন্তু আর সময় নেই যে আমি আগের মতন গাধার মতন খেটেই যাচ্ছিলাম, সেই গাদা খাটনি আর খাচ্ছি না, কারণ গাদা অনেক খেটে দিয়েছে, আর হচ্ছে না। কিন্তু এখন আমার মানে সময়ের তো আমি খাটতে আমার কষ্ট হয় না, কারণ আমি জানি আমার কপালে এইভাবেই সৃষ্টি। তো কী বলতো, সময়েরও তো পাওয়ার ব্যাপার আছে, সেটাই নিই। আর এই যে এখন যাবে রেডি হওয়ার, আর কালকে আমার হ্যাপি বার্থডে গেছে, তো তার জন্য আমার মেয়ে দেখো আমার একটা গ্রিটিংস কার্ড তৈরি করে দিয়েছে। তো বললাম সুন্দর, আমার একটা ভালো মেয়ে, নটি হলেও সত্যি কথা বলতে নটি, কিন্তু ওর ভিতরেও মানে এখন তো দেখা যায় কিছু কিছু জিনিস আছে খুব ভালো, সেটা ওর সামনেই বলছি না। আমার মানে মানে একটা দেখো, ওর বয়সটা সবে 8, তবু ও প্রাইজ পেয়েছে, ওর ট্রফি হয়ে গেছে 19টা মনে হয়, সেদিনকে গুনছিল না, 16টা 19টা এরকম হবে বলছিল মা। মানে এই তো ওইগুলো তো অর্জন করে অ্যাচিভ করা তো অত সোজা না। কারণ আমি তো ওর বাবাকে সেদিনকে বলছিলাম, তুমি তো মরার টাইম হয়ে গেলো, এখন তো কিছু একটা ট্রফি মানে অর্জন করতে পারে না, কিন্তু এগুলো তো আপনি চলে আসে না, নিঃসন্দেহে ওর ভিতরে সেই কিছু একটা কোয়ালিটি আছে।
তো সেটা তোর সামনে আর প্রকাশ করি না, বাচ্চাদের সামনে ওই সবগুলো দুল্লাই দিতেই নেই। আর মানে এটাই আছে বললাম। আর দেখো আমার তো বেড ক্লিন করা হয়ে গেলে ঘর এটা ক্লিন করছি। আমার তো ডেলি ক্লিনিং বলো, তোমরা তো জানো এই ক্লিনিং করতে করতেই আমার আর কি জীবন শেষ হয়ে যায়। আর এখন প্রচুর কষ্ট হয়ে যায়, প্রচুর কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও করতেই হবে। এগুলো হচ্ছে গিয়ে না করলে আবার সেই ঘর বাড়ির দিকে আমার দিকে তাকানোই যাবে না। আর এখন কী বলো তো, একটু কষ্ট হলেও এগুলো না আস্তে আস্তে মানে শরীরকে যা সহাবে তাই সহাবে। তো একটু সহানোর চেষ্টা, প্রথম তো একটু কষ্ট হয়ে যাচ্ছে। এটা রোজগার হলে হয়তো তো কমেও যাবে। আর এই দেখো রেডি হয়ে গেছে, ওকে এবার এখন বায়না করছে ও মামাকে নিয়ে চলো। তো আমি বলছি আর যাবো না, কারণ আমি এখনই করতে গেলে না ঘরটার এখন আজকে বৃহস্পতিবার প্রচুর কাজ থাকে। তো এই জন্যই হচ্ছে কি করতে পারছি, মানে ওকে নিয়ে যেতে পারছি না। তো ঘরটা ক্লিন করে ওর বাবাকে বললাম দিয়ে আসতে। আর এদিকে ডোরটাও করে নিলাম, তো ও চলে গেছে। আর আমি এই যে ফাঁকে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর এই যে বললাম না, ঘর বাইরে খাটতে প্রচুর কষ্ট হয়ে যায় একদম। এটা মেয়ের পক্ষে সত্যিই খুব কষ্ট। অনেকে আছে মেয়েদের কাজগুলোকে একদম মূল্যই দেয় না। মেয়েরা কী করে সারাদিন ঘর মোছামুছি রান্না বাড়ি, এই তো কাজ, আর কোনো কাজ নেই। ওই কাজটা যখন ওদের দিয়ে করানো হবে না, তখন আসল মর্মটা বুঝতে পারছি। সত্যিই কাজে ওই ঘরে থাকুক আর বাইরে থাকুক, একটু গুছিয়ে কাজ করতে গেলে প্রচুর কষ্ট হয়। একটা সংসার চালাতে গেলে আমাকে যেমন অনেক আছে খালি ঘরের কাজই করে, কিন্তু আমার সমস্ত কাজ করতে হবে। মানে থেকে জেড বাজার ঘাটটার থেকে শুরু করে তোমরা তো মোটামুটি দেখো, আমি মনে হয়তো দেখাই না, মোটামুটি দেখাই যে বাজারটাও আমাকে করে আনতে হয়। এই যেমন মাছ কেনা হয়নি বলে কিন্তু মাছটা আমার কেনা হলো না। কালকে পাশের বাড়িতে মানে মুরগির দোকান ছিল, মুরগি কিনে নিয়ে এসেছি। আজকে মাছ খাইনি, মানে সেই মাংসটা ছিল বলে ছিল, কিন্তু কালকে তো শুক্রবার, আমাদের কি মানে সেই নিরামিষে হয়তো চলবে না ডিম চলবে, এরকম একটা ব্যাপার। মানে কিছু করতে চায় না করতে এতটা হয়ে গেছে। আর খুশির খবর এটাই বন্ধুরা, কারণ বললাম না আজকে বার দেখলাম, এটা খুশির খবর, প্রচুর খুশির খবর। আজকে 20 ঘন্টা টোটাল আজকে প্রায় 90 ঘন্টা কাটা হয়ে গেছে আমার ফার্স্ট টাইম। এটাই আজকে। তো আমি এখন সত্যি টেনশনে আছি, আসলে কী করবো, চ্যানেলটা বন্ধ করে দেবো কি না, আর কেন কাটছে আমি সত্যিই জানি না। তো একটা মানে ফেসবুকে আমার একটা মানে বরের আপডেট আসছে, মানে ভিডিও দেখছিল, বলছিল সে বলছিল ফলোয়ার বাড়ছে না, করছে না, তা মানে কিছু হচ্ছে না, আমার ভিউজ হচ্ছে না। তো সে বলছে কি তাহলে হয়তো তোমারও এরকম কোনো আপডেটের প্রবলেম হতে পারে, তার জন্য আপডেটের জন্যই হয়তো ভিউজ কেটে যাচ্ছে, তারপরে ওয়াচ টাইম কেটে যাচ্ছে। কিন্তু এত কেটে যাবে, এটাও তো একটা অবাস্তব না জিনিস, যে এত কাটারও ঠিক না। আমার তো সত্যিই খুব টেনশন, মানে এখন টেনশন হচ্ছিলো। সত্যি কথা মনে একটু আশা নিয়েই করছিলাম, মানে মাঝে একটু গ্রো করছিল বলেই তোমাদের সঙ্গে বলেছি যে গ্রো করছে বন্ধুরা, তোমরা একটু শেয়ার করো, ফুল টাইম ওয়াচ করো, কমেন্ট করো। কিন্তু এখন আজকেও দেখলাম, আজকে 4 দিন হলো, 4 দিন তো না 3, হ্যাঁ 4 দিনই হলো, 4 দিন ধরে এরকম কাটছেন। মানে 80 ছিল, 80 থেকে এখন আছে আজকে দেখলাম যে 67, মানে এত ভিউজ কেটে নিয়ে গেছে। আর আজকে গিয়ে ওটা ছিল 620, সেখান থেকে এখন 500 কত জনে দেখলাম, 29 না কত, মানে কত ভিউজটা কেটেছে বুঝতে পারছি, মানে ওয়াচ টাইমটা। তো এই জন্যে মানে এখনও সত্যি কথা বলতে খুব দুঃখ হচ্ছিলো কদিন ধরে। তা এখন আর দুঃখ করে কোনো লাভ নেই, কারণ আর এই চ্যানেল আর সত্যিই গ্রো করার মনে হয় সম্ভাবনা নেই, আর হবে না, ওই ফালতু খাটনেই হবে। তো কী বলতো, একটা ভালোবাসা এসে হয়ে গেছে না তোমাদের প্রতি। অনেকেই তো মানে অনেক বন্ধুরা আছে, অনেকে যেমন বাংলাদেশ থেকে দেখে আমার বন্ধুরা, কেউ আছে খুব কাছের হয়ে গেছে, যে ওদের আমাকে রিকোয়েস্ট করে। তো সেই রিকোয়েস্টে ভাবছি সেগুলো তো তাদের কথা ভেবেই আমি আর কি করি, যে না থাকুক, কেউ তো 2-4 জন তো দেখে, সেই 2-4 জনের জন্যেই করি। কারণ এই পৃথিবীতে ভালোবাসার একটা বিশাল সংকটজনক অবস্থা, কেউ ভালোবাসে না এখন, সবাই স্বার্থ নিয়ে চলে। তো এই জন্যে ভাবলাম না একটু করি, এই ভালোবাসার জন্যই এখন করি। তারপরে সামনে বন্ধুরা বলেই রাখি, আমার মনে হয় কদিন করতে পারবো না, কারণ আমি সেটা আসলেই বলবো কদিন করতে পারবো না বলছি। আর এই বৃহস্পতিবার সমস্ত কিছু ক্লিন করে মানে পুজোর পুরো থেকে জেড সমস্ত ঠাকুরগুলো নামিয়ে, তারপরে সিংহাসনটা পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে ক্লিন করে তারপরে কিন্তু পুজো করতে হয়। তো আমার 1.5 থেকে 2 ঘন্টা লাগে এই বৃহস্পতিবার পুজো দিতে। এমনি নর্মালি আমার পুজো দিতে অনেক টাইম লাগে। আমরা দেখছো এই যে গোছানো হয়ে গেছে, তোমরা দেখছো এই পুজোর হয়ে যাওয়ার পরেও আমার তারপরে কি মন্ত্রতন্ত্র বলতে হয়, মানে তার জন্য আরও
20 মিনিট তো লাগেই। তারপরে পাঁচালি পড়ি, মানে ওটা হচ্ছে কি আমি হনুমানজির পাঁচালি পড়ি। তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, এই যে তো রেডি হয়ে গেছে, এখন যাব কাজে ডিউটিতে। তো তোমাদের আমার ক্লিনিংগুলো কেমন লাগলো? আর হচ্ছে কি সত্যিই একটা ছেলে একটা মেয়ে, মানে ছেলেদের মেয়েদের কাজের কোনো সময় ছেলেরা ভ্যালু দেয় না এই কাজটায় অন্তত, বিশেষ করে আমার বাড়ির লোক তো দেয়ই না। সেটাই তোমাদের সবার কথা বলতে পারছি না, কিন্তু আমার বাড়ির কথা লোকের কথাই বললাম। আর এখানে বলছিল আমি মানে কাজ রোদে যাচ্ছি তো একটু কালো হয়ে গেছি, তো কালো বলছে হাত দুটো বেশি পুড়েছে, হাত দুটো বেশি পুড়ে গেছে, তাই বলছে কি তুমি তো কালোই হয়ে যাচ্ছ। এটা হচ্ছে কি ওই সমাজে এখন কালো ফর্সার এখন একটা বিশাল একটা গুরুত্ব আছে।